اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 203তম পর্বের মতো আমরা কুরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা সূরা ইখলাস নিয়ে আলোচনা করব। সূরা ইখলাস খুবই সংক্ষিপ্ত একটি সূরা, মাত্র 4টি আয়াত, কিন্তু এই 4টি আয়াত যেন আহ কুরআন মাজিদের 1/3 ইসলামের মৌলিক বিশ্বাসকে ধারণ করে, মূল আকীদাকে উপস্থাপন করে সংক্ষিপ্ত একটি সূরা, সেটি হচ্ছে সূরাতুল ইখলাস। সূরা ইখলাসের অর্থ, কুল আপনি বলুন, হুয়াল্লাহু তিনি আল্লাহ, আহাদ তিনি এক, আল্লাহু সামাদ আল্লাহ চির অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ তাকেও জন্ম দেওয়া হয়নি, অর্থাৎ তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আর তার সমতুল্য কেউই নেই। কুরআন মাজিদের ধারাবাহিকতায় এটি 112তম সূরা। এরপরে মাত্র 2টি সূরা আছে, সূরা ফালাক এবং সূরা নাস। সূরাটির আয়াত সংখ্যা মাত্র 4টি, শব্দ সংখ্যা 17টি, হরফ সংখ্যা 48টি। এই সূরার নাম সূরা ইখলাস। সূরাটি মাক্কি, মক্কায় অবতীর্ণ। ইখলাস শব্দ এর অর্থ কি? একনিষ্ঠতা, কোনো কিছুকে নিষ্কলুষ রাখা, খাঁটি রাখা। পবিত্র কুরআনুল কারিমে মাত্র 2টি সূরা রয়েছে যে দুটির নামকরণ সূরায় উল্লেখিত শব্দ বা সূরায় বর্ণিত ঘটনা থেকে করা হয়নি, বরং নামকরণ করা হয়েছে সূরার মুখ্য উদ্দেশ্যকে সামনে রেখে। একটি হলো সূরাতুল ফাতিহা, আরেকটি হলো সূরাতুল ইখলাস। এছাড়া যতগুলো সূরা পাবেন সবই এমন যে এই ঘটনা এই সূরায় বর্ণিত হয়েছে, অথবা এই শব্দ এই সূরায় এসেছে। সূরাতুল ফিল, হ্যাঁ, ফিল শব্দটা এসেছে, ফিলের ঘটনা উল্লেখিত হয়েছে। সূরা কুরাইশ, কুরাইশের কথা উল্লেখ করা হয়েছে, কুরাইশ শব্দটিও এখানে আছে। সূরা মাউন শব্দটির উল্লেখ এখানে আছে। সূরা কাউসার শব্দটির উল্লেখ এখানে আছে। সূরাতুল কাফিরুন শব্দটির উল্লেখ এখানে আছে। হ্যাঁ, সূরাতুন নাসর শব্দটির উল্লেখ আছে। তো মোটামুটি যতগুলো সূরা আমরা পাই, সবগুলো সূরাই এমন যেই শব্দটা বা যেই ঘটনাটা এই সূরায় বর্ণিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই সূরার অমুক নামে নামকরণ করা হচ্ছে। একমাত্র সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ইখলাস, ফাতিহা শব্দ না সূরা ফাতিহায় আছে, না ইখলাস শব্দ সূরা ইখলাসে আছে, তবুও এই নামে নামকরণ করা হয়েছে কেন? ইখলাস হচ্ছে এই সূরার মূল থিম। বিশ্বাসের ক্ষেত্রে ইখলাস, একনিষ্ঠতা, শুধুমাত্র এক আল্লাহকে বিশ্বাস করা, ইলাহি হিসাবে এক আল্লাহকে বিশ্বাস করা। আমলের ক্ষেত্রে একনিষ্ঠতা, একমাত্র আল্লাহরই ইবাদত করা। ইখলাস শব্দের অর্থ একনিষ্ঠভাবে কোনো কিছু করা, খাঁটি হওয়া, আন্তরিকতার সাথে কোনো কাজ সম্পাদন করা। যেমন বলা হয় আখলাসা লিল্লাহি আমালাহু, অর্থাৎ সে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যই তার আমলকে সম্পাদন করেছে। সূরাতে যেহেতু আল্লাহ তাআলার পরিচয় ও তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ইখলাস। আল্লাহর পরিচয়, সূরা ইখলাসের মূল বিষয় কি? এই সূরা ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন। আমরা পরিচিত হই না যে আমার নাম অমুক, আমার বাবা অমুক, আমার বাড়ি ওখানে,
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন যে সূরায়, সেটা হচ্ছে সূরা ইখলাস। এটা হচ্ছে সূরা ইখলাসের মূল কথা, এবং আহ, বলতে গেলে যে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে সূরা ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন। আমাদের তো বংশধারা হয়, বংশের কারণে সমাজে মানুষের মর্যাদার তারতম্য হয়ে যায়। আল্লাহর কি বংশধারা আছে? বংশের সৃষ্টি যার ক্ষমতায়, সেই তারও কি বংশ হয়? আশ্চর্য! এমনই আশ্চর্য এক আবদার জানিয়েছিল বেদুইন, ইহুদি এবং আরো কিছু লোক। তাদের কথা ছিল, আচ্ছা মানলাম সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে বলো আল্লাহকে কে সৃষ্টি করেছে? কেউ বলেছিল, আমাদের কাছে তুমি তোমার রবের বংশধারা বলো দেখি। এই সব প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। এই সূরার প্রতিটা শব্দ শব্দ থেকে যেন ঝরে পড়ছে শক্ত ও সুদৃঢ় বিশ্বাস, যে বিশ্বাস তপ্ত মরুর বুকে তৃষ্ণায় কাতর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকেও ঝরে পড়েছিল এক এক কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, এই আহাদ বিশ্বাস বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তাকে তপ্ত মরুভূমিতে শুইয়ে দেওয়া হতো, জ্বলন্ত অঙ্গারের উপর তাকে শুইয়ে দেওয়া হতো, চর্বি গলে গলে সে অঙ্গার নিভে যেত, মরুভূমির সেই তপ্ত বালু তার বুককে, তার পেটকে পুড়িয়ে দিয়েছিল, তবুও, এবং শুধু তাই না, নিচে হচ্ছে গরম তপ্ত বালু, উপরে পাথর, সেই অবস্থায়ও উপরে পাথর, পাথর চাপা দিলেই তো একটা মানুষের মরে যাওয়ার জন্য যথেষ্ট, যান বের হয়ে যাওয়ার জন্য যথেষ্ট, তখনও তার মুখে যে আওয়াজ ছিল সেটা হচ্ছে আহাদ আহাদ। এটাই হচ্ছে কুল হু আল্লাহু আহাদ। সূরা ইখলাস কোরআন মাজিদের 1/3 সমান। সূরা ইখলাস পড়তে কতক্ষণ সময় লাগে? 2 মিনিট বা তারও কম। এই অল্প সময়ে আপনার জন্য 3/1 ভাগ কোরআন তেলাওয়াত করা সম্ভব? সম্ভব নয়, কিন্তু এর সওয়াব পাওয়া সম্ভব। দারুণ না? সূরা ইখলাসে রয়েছে এমনই চমৎকার একটি ফজিলত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি জনৈক সাহাবীকে দেখলেন বারবার সূরা ইখলাস পড়ছেন। সকাল হলে ওই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিষয়টি পেশ করলেন। লোকটি হয়তো হয়তো ভেবেছিল, এ ছোট সূরা এ ছোট একটি সূরা বারবার পড়তে থাকা তেমন সওয়াবের কাজ নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। ওই সত্তার কসম যার কাছে আমার প্রাণ, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হও এবং অন্যদেরকেও সমবেত করো। আমি এখন তোমাদের সামনে কোরআন মাজিদের 1/3 তেলাওয়াত করে শোনাবো। নবীজির এই ঘোষণা শুনে অনেক সাহাবী জমায়েত হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং সূরা কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করলেন। এরপর হুজরার ভিতর চলে গেলেন। হুজরা মানে কি? কামরা, রুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন লোকেরা বলাবলি করতে লাগলো, হয়তো নবীজির নিকট আসমান থেকে কোনো খবর এসেছে, এজন্য শুধু এই একটি সূরা পড়ে তিনি ভিতরে চলে গেলেন, আবার এসে 1/3 পড়বেন। এরই মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং বললেন, ইন্নী কুলতু লাকুম সাআকরাউ আলাইকুম সুলুসাল কুরআন আলা ইন্নাহা তা'দিলু সুলুসাল কুরআন। আমি তোমাদেরকে বলেছিলাম কোরআনের 1/3 পড়ে শোনাবো, তো শোনো, নিশ্চয় এই সূরা ইখলাসই হলো কোরআনের 1/3 সমান। এই সূরার তিলাওয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন নানাভাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, আয়াতিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি লাইলা ফাশাক্কা যালিকা আলাইহিম ক্বালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ ফাকাল আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কুরআন। তোমাদের প্রত্যেকেই কি প্রতি রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারে? পারে না? বিষয়টি সাহাবীদের কাছে কঠিন মনে হয়েছে। তাই তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে আছে যে তা পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলটি সহজ, কেননা সূরা ইখলাসই কোরআন মাজিদের 1/3। তো প্রতিদিন রাতের বেলা সূরা ইখলাস পাঠ করা। তো সূরা ইখলাস সওয়াব 1/3 সমপরিমাণ সওয়াব পাওয়া যাচ্ছে, অথচ দেখেন আমাদের গাফিল অন্তর। কত মানুষ আছে যে রাতের পর রাত চলে যায়, ব্যস্ততায় একদিন ভুলে গেল ভিন্ন কথা, কিন্তু সূরা ইখলাস প্রতি রাতে পড়ার সৌভাগ্য তার হয় না। কত দিনদার ভাইও এমন আছেন, বোনও এমন আছেন, রাতের বেলা বিছানায় শুয়ে শুয়েও মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে স্ক্রোল করছেন করছেন করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেখছেন, রিপ্লাই দিচ্ছেন, মেসেঞ্জারে চ্যাট করছেন করছেন করছেন, কিন্তু
কত মানে অল্প কষ্টে কত সব সূরা ইখলাস পাঠ করা, সূরা ফালাক পাঠ করা, সূরা নাস পাঠ করা, সুবহানাল্লাহ 33 বার বলা, আলহামদুলিল্লাহ 33 বার বলা, আল্লাহু আকবার 33 বার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার পড়া। এই যে আমলগুলো আছে, কত সহজ আমলগুলো। ঘুমটা ফ্রেশ হবে, হ্যাঁ, পুরো রাত ইবাদতে কাটানো সওয়াব হবে, অকল্পনীয় সওয়াব লেখা হবে। এরপরেও আমরা উৎসাহী হই না। আমরা কি করি? ফেসবুক নিয়ে থাকি, হোয়াটসঅ্যাপে থাকি, রাত পার করে দিচ্ছি। এমনও তো অনেক মানুষকে দেখেছি বা আছে যে শুয়ে শুয়েও এমন ভাবে ইউটিউব দেখছে, ফেসবুক দেখছে, মানে ঘুমে হঠাৎ হাত থেকে মোবাইল পড়ে যাওয়ার আগ পর্যন্ত আর ধরে রাখতে পারছে না, তখন মোবাইল রেখে দেওয়ার আগ পর্যন্ত তার স্ক্রিনে লাইট জ্বলতেই থাকে। এটা দুঃখজনক। এত সহজ আমাদের আখিরাতের প্রতি সঞ্চয় করা, কিন্তু আমরা গাফিল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল একদিন বললেন, আমা ইয়াস্তাতিউ আহাদুকুম মা ইয়াকরা সূরাতাল কুরআনি ফি লাইলা? ক্বালু নাহনু আদআফু মিন যালিকা ওয়া আজিজ। قال إن الله عز وجل جزأ القرآن ثلاثة أجزاء فجعل قل هو الله أحد جزءا من أجزاء القرآن। তোমাদের প্রত্যেকেই কি প্রতি রাতে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে পারে না? সাহাবীগণ বললেন, আমরা দুর্বল, প্রতি রাতে এত বেশি পরিমাণ তেলাওয়াত করা আমাদের সাধ্যের বাইরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা পুরো কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন এবং সূরা ইখলাসকে তিন ভাগের এক ভাগ গণ্য করেছেন। এসব হাদিসকে সামনে রেখে আলিমগণ এও বলেছেন, রাতের বেলা সূরা ইখলাস তেলাওয়াত করা মুস্তাহাব। ইমাম নাসাই তার সুনান নাসাইতে প্রতি রাতে সূরা পড়া মুস্তাহাব শিরোনামে একটি অধ্যায় এনেছেন। এই শিরোনামের অধীনে তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস সহ আরো কিছু হাদিস উল্লেখ করেছেন। তিনি সাব্যস্ত করেছেন প্রতি রাকাতে সূরা ইখলাস, প্রতি রাতে সূরা ইখলাস পড়া মুস্তাহাব। যে সূরা পাঠে রয়েছে শিরক থেকে মুক্তি ও ক্ষমার সুসংবাদ। আবুল হাসান মুহাজির রাহিমাহুল্লাহ বলেন, জনৈক সাহাবী বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলেন। একদিন তার কাছে এমন ভাবে বসা ছিলেন যে তার হাঁটু দুটি নবীজির হাঁটুর সঙ্গে লেগেছিল। এই অবস্থায় এক লোককে শুনলেন সূরা কাফিরুন তেলাওয়াত করছে। তা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে শিরক থেকে পবিত্র হয়ে গেছে। আরেক লোককে শুনলেন সে সূরা ইখলাস তেলাওয়াত করছে। তখন তিনি বললেন, তাকে মাফ করে দেওয়া হয়েছে। তো সূরা ইখলাস পাঠের একটা ফজিলত আমরা জানতে পারলাম। একটা তো জানতে পেরেছি কোরআন মাজিদের এক তৃতীয়াংশ পড়া সওয়াব, আর আরেকটি জানতে পারলাম সূরা ইখলাস পাঠ করা এটা ক্ষমা প্রাপ্তির মাধ্যম। সূরা ইখলাসের প্রতি মহাব্বত। সূরা ইখলাসের সাথে মহাব্বত ও আমলের সম্পর্ক এমনই ফজিলতের বিষয় যে তা বান্দাকে জাহান্নাম থেকে, আফওয়ান, সূরা ইখলাসের সাথে মহাব্বত ও আমলের সম্পর্ক এমনই ফজিলতের বিষয় যে তা বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দেয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এক আনসার সাহাবী মসজিদে কুবায় ইমামতি করতেন। তার অভ্যাস ছিল সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানোর আগে অবশ্যই সূরা ইখলাস পড়তেন, এরপর অন্য সূরা পড়তেন। প্রতি রাকাতেই তিনি এমন করতেন। তার সাথী সঙ্গীরা আপত্তি জানালেন। তারা বললেন, আপনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন কিন্তু এই সূরাকে যথেষ্ট মনে করেন না, বরং এর সাথে আরেক সূরা তেলাওয়াত করেন। আপনি হয় শুধু সূরা ইখলাস পড়ুন, না হয় শুধু অন্য সূরা পড়ুন। সূরা ফাতিহার পর প্রতি রাকাতে দুই সূরা পড়বেন না। তিনি বললেন, এই সূরা আমি ছাড়তে পারবো না এবং আমি সালাত পড়ালে এভাবেই পড়াবো। তোমাদের পছন্দ হলে ইমামতি করবো, না হয় ছেড়ে দেবো। সেই সাহাবী ছিলেন তাদের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, তাই অন্য কেউ ইমামতি করুক এটা তারা পছন্দ করেননি, তাই এভাবেই চলতে থাকলো। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় এলেন। তাকে বিষয়টি জানানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে বললেন, তোমার সাথীদের কথা মানতে মানতে বাধা কি? প্রতি রাকাতে আবশ্যিকভাবে সূরা ইখলাস পড়ার কারণ কি? সাহাবী উত্তর দিলেন, আমি সূরা ইখলাসকে মহব্বত করি। তার জবাব শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাক আল জান্নাহ। সূরা ইখলাসের প্রতি তোমার এই মহব্বত তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। তো এই জন্য এই আমলটা আমরা যে সবাই করবো ব্যাপারটা এমন না। তার এই সূরার প্রতি মহাব্বত তাকে ওই পর্যায়ে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্রে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু এটা স্বাভাবিক সুন্নাহ কোনো পদ্ধতি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পদ্ধতি অবলম্বন করেন নাই। কিন্তু যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে এই সূরার প্রতি মহাব্বত ব্যক্তিকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুধাবন করবার তৌফিক দান করুন। যে সূরায় আল্লাহর নৈকট্য লাভ হয়। মুমিনের জীবনের সবচেয়ে বড়
আরাধনা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন। আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত ও ভালোবাসার নিয়ামত। যারা সূরা ইখলাস বেশি বেশি পাঠ করে তাদের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন এবং তারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যান। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এর থেকে বড় অর্জন আর কি হতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এক বাহিনীর আমির নিযুক্ত করে যুদ্ধে প্রেরণ করেন। তিনি তাদের ইমামতি করতেন। যখনই কিরাত পড়া শেষ করতেন সূরা ইখলাস পাঠ করতেন। ফিরে আসার পর তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিষয়টি আলোচনা করলেন। তিনি বললেন, তাকে জিজ্ঞেস করো কেন সে এমন করে। সাহাবীগণ তাকে জিজ্ঞেস করলে তিনি জবাব দিলেন, এই পুরো সূরাটাই রহমতের সিফাত ও গুণাবলীর বিবরণ, তাই এটা পড়তে আমি ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব শুনে সাহাবীদের বললেন, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বু, তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসেন। তো বুঝে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য তথা তার ভালোবাসা লাভ করার একটা মাধ্যম সূরা ইখলাস। জান্নাতে যার জন্য অট্টালিকা নির্মিত হবে, ইট পাথরের একটা ঘর নির্মাণের জন্য কত কষ্ট করতে হয়, কি পরিমাণ শ্রম ও চিন্তা করতে হয়, অথচ আমরা আরো কত সহজে আখিরাতে বিশাল বিশাল মহল ও প্রাসাদ তৈরি করতে পারি, যে মহলের একটি ইট রূপার, আরেকটা ইট স্বর্ণের, যার আস্তর অতি সুগন্ধময় মেশকের এবং জমিন সুরভিত হলুদ জাফরানের। আর কারুকার্য, সাজ সরঞ্জাম এবং ভোগ উপভোগের বিলাসপূর্ণ নিয়ামতরাজি কেমন, কি মনের, কি মানের ও কি পরিমাণে হবে তা তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। বালাখানা, হ্যাঁ, দুনিয়াতে বোধ করি আরাম আয়েশে পূর্ণ একটি প্রাসাদকে বালাখানাই বলা হয়। শুধু একটু ভাবুন তো জান্নাতের বালাখানা তবে কেমন হতে পারে। মুআজ ইবনে আনাস জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। এ কথা শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব, অর্থাৎ অধিকারে এই সূরা পাঠ করব, ফলে আল্লাহ আমাদের অনেক প্রাসাদ দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ তাআলার দান আরো প্রশস্ত, আরো উৎকৃষ্ট। মুসনাদ আহমদের একটি হাদিস, হ্যাঁ, যে 10 বার সূরা ইখলাস পড়লে একটা প্রাসাদ হয়ে যায়। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি বলছেন, তাহলে তো আমরা অনেক প্রাসাদের মালিক হয়ে যাব। হুম। তো আমাদের মতো ফকির মিসকিন যারা আছি, যাদের কোনো আমলের কোনো কি বলে পুঁজি নাই, আমাদের কি পরিমাণ পাঠ করা যেতে পারে বা পাঠ করা উচিত এই সূরা ইখলাস। হ্যাঁ, দুনিয়ার প্রাসাদ নির্মাণ করতে, দুনিয়ার একটা ঘর বানাইতে কি পরিমাণ পরিশ্রম না আমরা করি। সাইদ ইবনুল মুসাইব বলেন রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে তার জন্য জান্নাতে অট্টালিকা নির্মাণ করা হবে। যে 20 বার পড়বে তার জন্য দুটি অট্টালিকা তৈরি করা হবে। আর যে 30 বার পড়বে তার জন্য তিনটি অট্টালিকা প্রস্তুত করা হবে। নবীর এই কথা শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে তো আমরা অনেক অট্টালিকার মালিক হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার দান এর চেয়েও আরো প্রশস্ত। ফেরেশতারাও যার জানাজায় দোয়া করবেন। হ্যাঁ, হাদিস শরীফ এসেছে, মুআবিয়া ইবনু মুআবিয়া আল মুজানি আল লাইসি রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করলে 70,000 ফেরেশতা সহ জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আগমন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম ও এইসব ফেরেশতাদের নিয়ে তার জানাজায় শরীক হন। সালাত শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরিল, কোন আমলের মাধ্যমে মুআবিয়া ইবনু মুআবিয়া আল মুজানি এই উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে? জিবরিল আলাইহিস সালাম জবাবে বললেন, বিকিরাআতি কুল হুয়াল্লাহু আহাদ কাইমান ওয়া কাঈদান ওয়া মাশিয়ান ওয়া রাকিবা। এই মর্যাদা লাভের কারণ হলো সে দাঁড়িয়ে, বসে, হেঁটে ও সাওয়ারিতে তথা সর্বাবস্থায় সূরা ইখলাস তেলাওয়াত করেছে। মুজমাউল কাবির, হ্যাঁ, মুজমাউল আওসাত, তাবরানীর মুজমাউল আওসাতে ওই হাদিসটা উল্লেখ আছে। কোরআন খতমের সওয়াবের তাৎপর্য। হাদিসের বিভিন্ন বর্ণনায় বেশ কিছু আমলের কথা এসেছে যা তেলাওয়াতের মাধ্যমে সম্পূর্ণ কোরআন মাজিদ তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। যেমন সূরা জিলজাল 4 বার তেলাওয়াত করলে একবার পুরো কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে পুরো কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। যদি সংক্ষিপ্ত সময়ে পুরো কোরআন খতমের সওয়াব হাসিল হয়, তাহলে এত দীর্ঘ সময় নিয়ে কোরআন মাজিদ খতমের প্রয়োজন কি? বান্দা যখন কোরআন মাজিদ তেলাওয়াত করে প্রতি হরফে ক্রমাগত তার আমল নামায় সওয়াব লেখা হতে থাকে, 10 10 10 এইভাবে প্রতিটা অক্ষরে। এভাবে কোরআনের শেষ পর্যন্ত প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10টি করে সওয়াব দিয়ে দিয়ে থাকেন। এমন করে তেলাওয়াত করতে করতে যখন একজন বান্দা কোরআন শেষ করে ফেললো, চিন্তা করুন প্রতিটি 10 তার আমল নামায় উঠে গেল। সূরা ইখলাস 3 বার, সূরা জিলজাল 4 বার তেলাওয়াতে কি এতগুলো 10 সে পাবে? না, পাবে না। শুধু সে এই সূরা দুটির হরফ সংখ্যা অনুযায়ী 10 10 করে পাবে।
পুনঃ তেলাওয়াত করে কোরআন মাজিদ খতম করার পর আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে থাকে, বিশেষ কিছু সওয়াব দেন খতম করার বোনাস হিসাবে। সূরা ইখলাস 3 বার তেলাওয়াতকারী এই বোনাস সবটুকু পাবে ইনশাআল্লাহ। এই সবটুকু কিন্তু সবাই পাবে না, বরং যে এই বিশেষ ফজিলতের আমলগুলো করেছে শুধু সেই পাবে। সূরা ইখলাস সে বিশেষ আমলগুলোর একটা। যেমন কোন কর্মচারী 3 মাসে একটা প্রজেক্ট শেষ করলো, বস খুশি হয়ে তাকে তার স্যালারির 25% ধরুন পরিমাণ 25,000 এক্সট্রা বোনাস দিল। পাশাপাশি প্রতি মাসের স্যালারি তো সে পেয়েছেই, ওই 25% শুধু প্রজেক্ট শেষ করার বোনাস। অপরদিকে বস তার বাড়ির সিকিউরিটি গার্ডকে কোনো কারণে খুশি হয়ে 25,000 টাকা দিল, সে আর ওই কর্মচারী কি টাকা প্রাপ্তির দিক থেকে সমান না? সমান নয়, সিকিউরিটি গার্ড শুধু ওই 25,000ই পেয়েছে, অপরদিকে কর্মচারী বোনাসের সাথে তার মোট অঙ্কের মাসিক বেতনটাও পেয়েছে, মোটা অঙ্কের মাসিক বেতনটাও পেয়েছে। কাজেই পূর্ণ কোরআন তেলাওয়াতের মর্যাদা, মাহাত্ম্য, বিশেষত্ব প্রতিদান নিজ স্থানে, আর কোরআন মাজিদেরই একটি অংশ সূরা ইখলাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য প্রতিদান, বিশেষত্ব নিজ স্থানে। একের পরিবর্তে আরেক অথবা তুলনামূলক আলোচনা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। আরেকটি ব্যাখ্যা হচ্ছে, কোরআন মাজিদের প্রতিটি আয়াতের একটি তাৎপর্য ও দাবি আছে, আবার তেলাওয়াতের সওয়াবও আছে। সূরা ইখলাস পাঠের দ্বারা সম্পূর্ণ কোরআন মাজিদ পাঠের সওয়াব তো পাওয়া যাবে, কিন্তু সমগ্র কোরআন মাজিদের তাৎপর্য অনুধাবনে ও দাবি পালনে বঞ্চিত থেকে যেতে হবে যদি পূর্ণ কোরআন মাজিদ নিয়মিত তেলাওয়াত করা না হয়। হ্যাঁ। আর আরেকটা ব্যাখ্যা যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে, যেটা এখানে উল্লেখ করা হয়নি আসলে, যে কোরআন মাজিদ আমরা যে 1/3 পড়ি, এই 1/3 হচ্ছে কোরআন মাজিদের 1/3 তাৎপর্য, মানে অর্থের মূল কথা এটা। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন। তো এটা তো মূল কথা, কিন্তু এই মূল কথার মধ্যে যে কত কথা আছে, সেই কথাগুলো অনুধাবন করার জন্য যেই মেধা শক্তি প্রয়োজন, যে চিন্তা শক্তি প্রয়োজন, সেটা আমাদের নাই। যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ব্যাখ্যা করেছেন কোরআন মাজিদের 1/3 জায়গা ধরে আল্লাহর পরিচয়, আল্লাহর বরত্ব, আল্লাহর নিয়ামত। হ্যাঁ। তো তাহলে এটা 1/3 সমান, কিন্তু 1/3 পাঠ উদ্ধার করা আমাদের মতো দুর্বল মানুষের পক্ষে সম্ভব নয়। এজন্য আমরা ওই 1/3 মুখাপেক্ষী। এছাড়াও যে বিধানগুলো আলোচনা করা হয়েছে, জান্নাতের কথা এসেছে, জাহান্নামের কথা এসেছে, কিয়ামতের কথা এসেছে। হ্যাঁ। যেমন সূরা জিলজিল কোরআনের 1/4, সেখানে কিয়ামতের কথা এসেছে। তো এইগুলো জানতে হলে আমাকে বাকি অংশ পড়তেই হবে। তো 1/3 সমান, তার মানে এটা নয় যে এটা পড়লেই আমার পুরো কোরআন মাজিদ পড়া হয়ে যাচ্ছে। তবে এটা সৌভাগ্যের ব্যাপার, আমি 1/3 সব পাচ্ছি একবার সূরা ইখলাস পড়লে। তাদাব্বুরে তাফাক্কুরে সূরা ইখলাস আরবিতে এক বোঝানোর জন্য বিশেষত দুটি শব্দের ব্যবহার হয়ে থাকে, একটা হচ্ছে আহাদ আর একটা হচ্ছে ওয়াহিদ। একটা হচ্ছে আহাদ আর একটি হচ্ছে ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আহাদ শব্দ উল্লেখ করেছেন, ওয়াহিদ শব্দ উল্লেখ করেননি। এর পিছনে সূক্ষ্ম হিকমত আছে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যেহেতু সূরা ইখলাস নিয়ে আমরা আলোচনা করছি। ওয়াহিদ শব্দটা জুজইয়াত বা ভগ্নাংশকে নাকচ করে না, কিন্তু আহাদ শব্দটা ভগ্নাংশের কোনো সম্ভাবনা রাখে না। যেমন ধরুন, আমার সামনে একটা কেক আছে, এই কেকটা তৈরি করতে আটা, ময়দা প্রয়োজন হয়েছে ডিমের, এতে আছে চিনি, লবণ, তেল, সব প্রয়োজনীয় আরো অনেক উপকরণ। সবকিছু মিলে হয়েছে একটা কেক। এই একের আরবি হচ্ছে ওয়াহেদ। হ্যাঁ, কেক, এটা হচ্ছে ওয়াহেদ, কিন্তু এটাকে ভাগ করা যায়। এখানে চিনি আছে, এখানে বিভিন্ন বস্তুর সমন্বয়, এটা ওয়াহেদ, যা বিভিন্ন কিছু সমন্বয় হতে পারে। অপরদিকে আহাদ শব্দটা এই অনেক কিছু সমন্বয়ের সম্ভাবনাকেও নাকচ করে দেয়। আহাদ বা একক ওই বস্তু যার মাঝে অন্য আরো কিছুই নেই, নিরেট সে জিনিসটাই আছে। আল্লাহ হচ্ছেন তেমন এক সত্তা যার মাঝে আর কোনো কিছুর অস্তিত্বের সম্ভাবনাও নেই। তিনি ওয়াহিদ নন, তিনি আহাদ। সব ধরনের ভগ্নাংশ, উপকরণ, ভিন্ন কিছুর অস্তিত্ব, সবকিছু থেকে তিনি মুক্ত। আল্লাহ আল্লাহই, তিনি কোনো কিছু সমন্বয়, কোনো কিছু না। সমন্বয় হলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। সূরা ইখলাসের মূলেই আসলে নিয়ত তাওহীদের খালেস ঘ্রাণ। আল্লাহ এই সূরা তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় তাওহীদকে যতভাবে এবং যত গভীরভাবে বান্দাদের সামনে উপস্থাপন করেছেন, তা অন্তরে গেঁথে নিতে পারলে ইনশাআল্লাহ শিরকের সম্ভাবনাময় নানা কথা, আচরণ এবং মনোভাব থেকে বেঁচে থাকা সহজ হবে। আল্লাহ আহাদ ও সামাদ এক শব্দে যা ব্যাখ্যা করা যায় না। সূরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিনের এমন দুটি নাম এসেছে যা কোরআনে অন্য কোথাও আসেনি, সেগুলো হলো আহাদ ও সামাদ। অন্য সব জায়গায় আহাদ এবং সামাদকেই ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, আর কেউ কি আছে? আল্লাহ পানি মাটির নিচ থেকে নিয়ে আসেন, আর কেউ কি আছে? আল্লাহ বাতাসকে ভাসিয়ে নেন, আর কেউ কি আছে? হ্যাঁ,
আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আর কেউ কি আছে? তো সব জায়গায় আহাদ এবং সামাদের আলোচনা হয়েছে, কিন্তু আহাদ এবং সামাদ নাম উল্লেখিত হয়নি। এই দুই শব্দ তর্জমা করতে অনুবাদের অক্ষমতা অথবা কোরআনের স্বাতন্ত্র্য স্পষ্টভাবে ফুটে ওঠে। বাংলায় এমন কোনো শব্দ নেই যা দ্বারা আরবির মতো এক শব্দে সামাদ শব্দের তর্জমা করা যায়। এজন্যই আরবি ভাষা শেখা প্রয়োজন। অনুবাদ কখনোই মূল ভাষার আবেদন ও যথার্থতা ফুটিয়ে তুলতে পারে না, যতই দক্ষ অনুবাদক হোক না কেন। সামাদ অর্থ কি? সামাদ এমন সত্তা যিনি অমুখাপেক্ষী, কিন্তু তার প্রতি সবাই মুখাপেক্ষী। বাংলায় শব্দ আছে, আমরা সামাদ অর্থ কি করি? অমুখাপেক্ষী। কি করবো, আর তো কোনো শব্দ আমাদের ভান্ডারে নাই। আল্লাহ চির অমুখাপেক্ষী করি অর্থ। তো সামাদ অর্থ শুধু অমুখাপেক্ষী নয়, সামাদ অর্থ হচ্ছে তিনি অমুখাপেক্ষী, কিন্তু বাকি সবাই তার মুখাপেক্ষী। শাব্দিক অর্থের বাইরেও সামাদ দ্বারা উদ্দিষ্ট অর্থ নিয়ে সাহাবী এবং সালাফগণ দিয়েছেন নানান ব্যাখ্যা। এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে, কিন্তু মূল কথা এটাই যেটা আমি আলোচনা করলাম। মোট কথা, আল্লাহর সামাদের মূলের আল্লাহুস সামাদের মূলেও জলজল করে ফুটে আছে তাওহীদের বাণী, এক ও একক আল্লাহর স্বীকৃতি। জন্ম নেওয়া জন্ম দেওয়া কেন আল্লাহর জন্য ত্রুটি? কুরআন মাজিদের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গিনী গ্রহণ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন সন্তান গ্রহণের ত্রুটি থেকেও। স্ত্রী ও সন্তান গ্রহণ আল্লাহর জন্য কেন ত্রুটি? দুনিয়াবী অবস্থার দিকে যদি আমরা তাকাই, দেখতে পাই, হ্যাঁ, আল্লাহ এখানে নিজের একত্ববাদের কথা বলছেন। এখানে তিনি আহ, কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, এই কথা কেন উল্লেখ করছেন? এটাও একত্ববাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যে তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্মগ্রহণ করেননি। কেন? সেটাই দেখি আমরা। এক, ব্যক্তির উপর স্ত্রী সন্তানের পৃথক অধিকার জন্মায়, সম্পর্কে থাকে দায়বোধ ও দায়িত্ববোধ। এই বিষয়টি একত্ববাদের সম্পূর্ণ পরিপন্থী, কারণ সঙ্গিনী বা স্ত্রী তো স্বয়ং ব্যক্তির অর্ধাঙ্গিনী বলেই বিবেচিত হয়, আর সন্তান নিজেরই অংশ। এভাবে স্ত্রী সন্তান ব্যক্তির সাথে অংশীদার সাব্যস্ত হয়। দুই, স্ত্রী সন্তান থাকলে ব্যক্তির সম্পত্তিতে উত্তরাধিকার সাব্যস্ত হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের সম্পত্তি কতটুকু? সুবহানাল্লাহ। এর উত্তর দেওয়ার ক্ষমতা কি আমাদের আছে? তার সম্পত্তিতে যখন উত্তরাধিকার তৈরি হবে, সেটা তার অংশীদার বলেই বিবেচিত হবে। এটা একত্ববাদের পরিপন্থী। শুধু শত শত কারণ বিদ্যমান সঙ্গিনী গ্রহণ ও সন্তান গ্রহণ আল্লাহর জন্য ত্রুটি হওয়ার ব্যাপারে, আর প্রকৃত কারণ ও কারণসমূহ আল্লাহই ভালো জানেন। যদিও আমরা সংক্ষেপে বলি এভাবে, যে খ্রিস্টানরা বলতো যে ঈসা আলাইহিস ইসলাম আল্লাহর পুত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিশ্বাসকে নাকচ করেছেন। হ্যাঁ, তাদের বিশ্বাস নাকচ হয়ে যায়, কিন্তু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, এটাও একত্ববাদের একটা অংশ। এটা বোঝাও অত্যন্ত জরুরি। তার সমকক্ষ কেউ নেই। সমকক্ষতা বলতে কি বোঝায়? কুফু খুব পরিচিত এক শব্দ। বিশেষত বিয়ের আলোচনায় ফুকাহায়ে কেরাম কুফু বা ছেলে মেয়ের মত সমতার প্রতি গুরুত্ব দিয়েছেন। কুফু মানে কি? ছেলে মেয়ে বিয়ের ক্ষেত্রে কি একরকম হওয়া, দিনদার, বংশ, আর্থিক ইত্যাদি দিক থেকে দুই পরিবারের সামঞ্জস্য থাকা মজবুত পারিবারিক বন্ধনের একটা মাধ্যম। কুফু অর্থ সমতা, সামঞ্জস্য, সমান সমান হওয়া। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, এই শব্দের আলোচনা আমরা করছি। আল্লাহ তাআলা এই সমান সমান হওয়া থেকে মুক্ত। আল্লাহ প্রথম 3 আয়াতে নিজের একক হওয়ার ঘোষণা দিয়েছেন, এবং পরের 2 আয়াতে একক হওয়ার পরিপন্থী দুইটা বিষয়ের কথা বলেছেন। কারণ এই দুইটা বিষয়কে কেউ কেউ একত্ববাদের পরিপন্থী নাও ভাবতে পারে। যেমন, বড় কোনো বিজনেসম্যানের একমাত্র সন্তান আয়েশে দিন যাপন করে, এরপরও সে কার অর্থে চলে? বাবার। তো মানুষ ভাবতে পারে তার মানে সন্তান হওয়া তো একত্ববাদের পরিপন্থী নয়। অথচ এখানেও অংশীদারের একটা গন্ধ থেকে যায়, কারণ এই সম্পত্তির উত্তরাধিকার আছে, আর একসময় সে মালিক হবে। অর্থাৎ বিজনেসম্যান এখন মালিক হলেও ভবিষ্যতে মালিক বিদ্যমান। আল্লাহ নিজের একত্ববাদের ক্ষেত্রে এই অংশীদারিত্বের গন্ধটাকেও দূর করে দিয়েছেন। আবার সে ব্যবসায়ী যেমন নিজের ব্যবসা সামলায়, তেমনি তার মতো করে আরো কেউ কেউ নিজ নিজ ব্যবসা সামলাতেই পারে। সেও বড় একজন ব্যবসায়ী হতেই পারে। আরেক বড় বিজনেসম্যান অপর বিজনেসম্যানের বিজনেস নিশ্চয়ই অংশীদার হয়ে যায় না। যেমন একটা বড় কোম্পানি, তার সমকক্ষ একটা কোম্পানি থাকতেই পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি একক অদ্বিতীয়। ঠিক আছে, আল্লাহ একক অদ্বিতীয় এই জগতের জন্য। তো আর কোন জগৎ আছে কিনা যে জগতে আল্লাহর এই সৃষ্টি নিয়ে কোনো অংশীদারিত্ব নাই? ঠিক আছে, কিন্তু এরকম আর কোন সৃষ্টি আছে কিনা যে সৃষ্টির জন্য হুম ওইখানে আরেকজন স্রষ্টা আছে যিনি তার সমকক্ষ? তো এখানেও অংশীদারিত্বের একটা গন্ধ থেকে যায়। সে গন্ধ হচ্ছে মর্যাদার ক্ষেত্রে। সমান সমান মানেই মর্যাদার ক্ষেত্রেও এক প্রতিযোগিতা, আর আল্লাহ তাআলার সাথে
একত্ববাদের প্রতিযোগিতায় কারো কারো স্থান নাই, কারো কোনো স্থান নেই, নেই সমতার ন্যূনতম সম্ভাবনা। দুনিয়ার অধিকাংশ উপাসনাকারী এই দুই ভাবে আল্লাহ আল্লাহ শরীক করে এবং একে তারা একত্ববাদের পরিপন্থী মনে করে না। যেমন ইহুদিরা বলতো আমরা ওজাইর ইবনুল্লাহর ইবাদত করি, নাসরারা বলতো মারিয়াম আলাইহিস ইসলাম আল্লাহর স্ত্রী এবং ঈসা আলাইহিস ইসলাম তার সন্তান। এসব বললেও তারা নিজেদেরকে মুশরিক ভাবতো না, অথচ এগুলো স্পষ্ট শিরিক। আবার আহলে কিতাবদের বাইরের মুশরিকরা এক এক দেবদেবীকে এক এক বিষয়ের জন্য পূজা করত। কাউকে বৃষ্টির দেবতা, কাউকে রিজিকের দেবতা, কাউকে জ্ঞানের দেবতা দাবি করত। আর এদের সবার উপরে আল্লাহকে সবচেয়ে বড় ইলাহ ভাবতো। আল্লাহ শেষ আয়াত দিয়ে এদেরকেও মুশরিক বলে সাব্যস্ত করে দিলেন। মোট কথা, সূরা ইখলাসের প্রতিটা হরফের উচ্চারণে দ্ব্যর্থ কণ্ঠে উচ্চারিত হয়েছে একত্ববাদের নিরঙ্কুশ ঘোষণা। প্রতিটা মুমিনের প্রতিটা স্পন্দনের সাথে মিশে আছে সে স্বীকারোক্তি। এই সূরার প্রতিটা আয়াতে ফুটে উঠেছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। আল্লাহর কালামে আল্লাহর পরিচয়ের চেয়ে মর্মভেদী আর হৃদয়গ্রাহী আর কি পরিচয় হতে পারে? মুমিন ব্যতীত আছে কি কেউ যে দেখাবে নিজ নিজ উপাস্যের এমন গভীর সুদৃঢ় পরিচয় বর্ণনা? অসম্ভব, কারণ আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহি নেই। তাদের দাবিকৃত সব ইলাহ একদিন জাহান্নামের জ্বালানি হবে, এটাই আল্লাহর ওয়াদা। তো আজকে আমরা সূরা ইখলাস পাঠ করলাম। আহ কিছুটা কথাই জড়তা কাজ করছিল, এই জন্য আফওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।